আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের বলা বাহুল্য, একটা আলেম কিংবা একটা হাফেজ হওয়া কিন্তু অতটা সহজ নয় যতটা সহজ আম পাবলিক মনে করে। একটা আলেম একটা হাফেজ হতে হলে কত কষ্ট করে যে মাদ্রাসায় পড়াশোনা করতে হয়, বাপ মায়ের ভাই বোনের ভালোবাসা ত্যাগ করে মাদ্রাসায় থাকতে হয়, সেটা আম পাবলিক বোঝে না। একটিবার আপনি এই ছেলেটার দিকে লক্ষ্য করুন। এই ছেলেটা মাদ্রাসায় থাকাকালীন তার মায়ের কথা মনে পড়েছে, আর মায়ের কথা মনে পড়ে সে কান্নাকাটি করছে ফোনে, তবুও ছেলেটা বাড়ি যাচ্ছে না। আজকে আপনাকেই বলছে, আর আপনি সেই আলেমকে সেই হাফেজকে এখনো সম্মান দিতে শেখেননি। যখন আপনার পিতা মারা যাবে, বাপ মরে যাবে, তখন সেই আলেমকে ডেকে নিয়ে যাবেন আপনার বাপের জানাজা পড়ানোর জন্য। সেই আলেমের পেছনে আপনাকে দাঁড়াতে হবে, আর আজকে আপনি সেই আলেমকে সম্মান দিতে শেখেননি। আজকে একটা মাদ্রাসায় পড়ে যে একটা ছেলে এত সুন্দরভাবে আলেম হাফেজ হয়ে আপনাদেরকে কোরআন হাদিসের জ্ঞান দিতে থাকে, কোরআন হাদিসের উপদেশ দিতে থাকে, আর আজকে সেই আলেম হাফেজকে আপনারা সম্মান দিতে শেখেননি। একটিবার এই ছেলেটির দিকে লক্ষ্য করুন। কত কষ্ট করে মাদ্রাসায় পড়াশোনা করতে হয়, কত কষ্ট করে কোরআন মুখস্থ করতে হয়, কোরআনের হাফেজ হতে হয়, কত কষ্ট করে হাদিসের ব্যাখ্যা করতে হয়, হাদিস তরজমা করতে হয়, আর আজকে আপনি সেই আলেমের মর্যাদা দিতে শেখেননি। আফসোস আপনার জন্য। একটিবার চিন্তা করুন, আপনার বাপ মরলে সেই আলেমের পেছনে আপনাকে দাঁড়াতে হবে।